হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। তো আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারাও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন। তো আমি তো জানেন তো আগের ভিডিওয় বলেছি আমি বাবার বাড়ি গিয়েছিলাম। বাবার বাড়ি কোনো একটা দরকারে গিয়েছিলাম। আমি দরকার ছাড়া খুব একটা যাওয়া পড়ে না। এমনি সহ্য করে যে ঘুরতে যাবো বাবার বাড়িতে, বেড়াতে যাবো এরকম হয়েই ওঠে না। কারণ বাবার বাড়ি কোনো না কোনো কিছু প্রয়োজনে তাই যেতে হয়। তো যাই হোক আমি গিয়েছিলাম। তো তা আগের ভিডিওতে আমি বলেইছি। আর এই যে আমি পরের দিন সকালবেলায় বাবার বাড়ি থেকে বেরিয়ে আমি আর আমার ভাইয়ের বউ দুইজনা মিলে গেছিলাম বনগাঁতে একটা দরকারে। তো আসার পথে দেখো রথ দর্শন হয়ে গেল, রথের রথ সোজা রথের ভিডিও। তো তার আগেই বলে নিই আপনাদের অনেক দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। তো তার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানিয়ে নেবেন আপনারা। যাই হোক ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো যাই আমরা ভিডিওটা দেখতে রথটা দেখতে দেখতে বেরিয়ে এসেছি। বাড়ি এসে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা খেয়ে দিয়ে কষ্ট ছিল। তো তো আর আমার ভাইয়ের বউ গুবলুর যেহেতু বার্থডে ছিল, তো ও বসে সেই বার্থডের আর কি গোপালের ভোগ লাগানো সমস্ত কিছুটা ও করেছে। আমি আর সেইটা দর্শন করেছি ভিডিওতে বা পরে করেছি। যেহেতু ঘুম থেকে উঠে পরে করেছিলাম তখন আর দেখা হয়নি। তো এই যে গোপালের দর্শনটা আপনারা করে নিন, তারপরে কথা বলে আসছি আমি ফিরে। তো গুবলুর বার্থডে সেলিব্রেশন করার পরেই আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি। যে সোজা রথ বললাম, ওটা তো সকালবেলায় সোজা রথ আমরা গিয়েছিলাম বনগাঁতে। তো তাই আসার পথে দেখলাম রথটা বেরিয়েছে। তো রথের মেলাটা তো আর দেখা হয়নি, তাই আমরা চলে গেলাম একটু রথের মেলাতে। আমি, ভাইয়ের বউ, আমার দুই ছেলে আর ভাই, আর এই যে সোনা পাপাটাও সঙ্গে করে নিয়েছি। ছোট যদিও ওর নিয়ে যাওয়াটা উচিত ছিল না, পরে বুঝলাম কারণ প্রচন্ড গরম পড়ছিল আর এত ভিড় ছিল। আমরা প্রথমে বুঝতেই পারিনি যে এতটা ভিড়ের মধ্যে ও এতটা কষ্ট পাবে, তাহলে আর নিয়েই যেতাম না। আর ঘুমিয়ে গেছিল ও, নিয়ে যাওয়াটাই আমাদের ভুল হয়েছিল। তো যাই হোক নিয়ে যখন গেছি, তো ওকে তো সামলাতে হবেই। তো দেখুন আপনারা কি পরিমাণে ভিড় হয়েছে, এতটাই ভিড় মানে ভাবনা করা যায় না। আর এত গরম পড়ছে, সেদিন এত গরম পড়েছে, ভীষণ কষ্ট হয়েছে। তো যাই হোক কষ্টের মধ্যে দিয়েও রথটা টেনেছি, এটাই অনেক বড় কথা, বেশ ভালোই লাগলো। আর এই মন্দিরটা তো ভীষণ জাগ্রত বা ভীষণ সুন্দর। এটা অনেকদিন এর আগেও আমি আমার ফেসবুকে আমি অনেকবারই পোস্ট করেছি মন্দিরটা, ভীষণ ভালো লাগে আমার। আমি যেহেতু হোয়াটসঅ্যাপে ছিলাম, ইউটিউবে ছিলাম না, তো আমি তেমনভাবে কোনোদিন ইউটিউবে দিতে পারিনি। কিন্তু আমি ফেসবুকে দিয়েছিলাম মন্দিরটার ভিডিও অনেকবারই। তো ভীষণ ভালো লাগে, তো আবারও তার জন্য এসেছি এই মন্দিরটাই। মায়ের মন্দির তো ভীষণ জাগ্রত। যাই হোক এই যে রথটা আমরা ট্রেনে রাস্তার উপরে, এটা হচ্ছে মন্দিরের রথ না, এটা অন্য জায়গার রথ, কিন্তু এখানে নিয়ে রেখেছে সবাই, যেহেতু রথটা টানছে আর ওনাকে দর্শনের জন্য সবাই এসেছে। তো বেশ ভালোই লাগবে ওই জন্য এখানে রেখেছে। তো আপনারাও জগন্নাথ দেবকে দর্শন করুন আর মনস্কামনা পূর্ণ করুন। পূর্ণ হোক আপনাদেরও, আপনারা মনোকামনা ভগবানের কাছে জানান যে মনের বাসনা। জগন্নাথ দেব একবারই বছরে আসেন, যেহেতু ভক্তের এতে রাস্তায় নেমে আসেন ভক্তের দর্শনের জন্য। তো ভগবান ভক্তকে ভীষণ ভালোবাসে, এই জন্যই ভক্তের জন্য জগন্নাথ দেব এই বছরে একটা দিন রথের সময় আসেন মন্দির থেকে, স্বয়ং নিজে এই রথে করে উনি রাস্তায় ঘোরেন। তো যাই হোক আমরা দেখতে দেখতে দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, মায়ের মন্দিরটা দর্শন করে নিই। ভীষণ ভালো মায়ের মন্দিরটা বা মূর্তিটার আমি আর দর্শন করাতে পারলাম না, কারণ মন্দিরের ভিতরে যাওয়াটা কতটা অ্যালাউ আছে আমি জানি না। তার জন্য আর যেতে পারিনি। তো যাই হোক রথের মেলায় এসেছি আর তোমার খাবার খাবো না এটা তো হতে পারে না। তো যাই হোক আমরা এখানে দেখো সব নিরামিষে, মন্দিরের মধ্যে একটাই সিস্টেম ভীষণ সুন্দর, এখানে কোনোভাবেই কোনো জায়গাতেই আমিষ কোনো খাবার নেই, সবই নিরামিষ। তো আমরা ওই জন্য মনটা ভরেই খেলাম। আর রথের দিন যেহেতু আমরা খাবোই না,
তোমার আমিষ। তো এইজন্য যেহেতু নিরামিষ ছিল বেশ ভালো জমিয়েই খেয়েছিলাম। আর ওদিকে তো ছিল মোমো, আর তারপরে পাপড়ি চাট খেয়ে নিলাম। আর প্রচুর দোকান বসেছে। সব দোকান তো ঘুরতে পারিনি যেহেতু আমার সোনা পাপাটা অনেকটাই ছোট। আর ও ঘুম থেকে জেগে গেছিল, দুষ্টু করছিল। আর ওর মামা নিয়ে, মানে আমার ভাই আর ভাই আমার ২ ছেলেকে নিয়ে ওরা রেস্টুরেন্টে গেছে খেতে। আর আমরা এদিকে বেশ সুন্দর জমিয়ে অনেক কিছু খেলাম। সবকিছুই মোটামুটি দোকানে যা ছিল, চাটনি, ওদিকে আচার-টাচার ছিল, সেই সবগুলো বাদ দিয়ে মোটামুটি সমস্ত কিছুই ১ প্লেট করে নিয়ে খেয়েছি। বেশ ভালো লাগলো। ফুচকাটাও খেয়েছিলাম। তো ভিডিওতে সমস্তটাই আর দেখাতে পারিনি। ওই ছোট মা বাচ্চাকে নিয়ে ভিডিও করাটা অনেকটাই কষ্টদায়ক। তো তার জন্য ভিডিওটার সবটা দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখেন আপনারা, ভালো লাগলেও যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি যাতে এগিয়ে যেতে পারি। তো দেখেন, আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তা কখনোই এগোনো যায় না। কেউ কারোর হিংসা বুদ্ধি করে কখনোই এগুলো কখনোই সম্ভব না। তো যাই হোক, আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে একবার জানিয়ে দেবেন কেমন লেগেছে ভিডিওটা। আর এই যে আমার ছোট্ট বাবারটা দেখো কি সুন্দর খাওয়া, মানে যা খেয়েছি ও সমস্তটাই ওকেও দিয়েছি। আর ও ভীষণ খেতে ভালোবাসে। তো দেখতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটের পরে দেখি ভগবান, মানে জগন্নাথ দেবের যে মন্দিরের যে রথটা সেটাই আসছে। তো সেটাই আমি আবার একটু ভিডিও বন্দি করলাম। বেশ এত সুন্দর রথটা হয়েছে, ভীষণ বড়ও করেছে। আর রথের ভিতরের ইয়েটা ভীষণ সুন্দর সাজিয়েছে। এত ভালো লাগছে। আর প্রচন্ড, যখন রথটা এসেছে এত চিৎকার চেঁচামেচি আর মানে এত লোকজনের জ্যাম হয়ে গেছে, ভীষণ ওখান থেকে বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা বেরিয়ে চলে আসলাম। গরমের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল। তো রাস্তা থেকে আইসক্রিমটা আর কেনার ওখানে সুযোগ হয়নি। আর আইসক্রিম খাওয়া হবে না গরমের সময়, এটা তো হতেই পারে না। তো যাই হোক, আইসক্রিম খেয়ে আমরা রাতে ঘুমিয়ে গেছিলাম। তারপরেই ঘুম থেকে উঠেই বাড়ি আসার পালা। তো আমি বেরিয়ে গেছি বাড়ি আসার জন্য। তো যত আনন্দই করো না কেন, বাড়ি তো ফিরতেই হবে, কিছু করার নেই। একটা দিনের জন্যই গিয়েছিলাম। তো বেশ আনন্দই হলো, অনেক কিছুই খাওয়া দাওয়া, অনেক কিছুই ঘোরাফেরা, অনেক কিছুই হলো। তো বাড়ি ফেরার পালা এবার। কিন্তু বাড়ি চলে আসার পথে আমি একটু ফুলটা তুলে নিলাম, কারণ বাড়ি আসলে তো পুজো দিতেই হবে ভগবানকে। একদিন যেহেতু পুজোটা দিইনি, তো বাড়ি গিয়ে পুজো দেবো। বেশ সংসারের চিন্তা নিয়েই মাথায় বেরিয়ে গেছি। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।